মহেশতলা নিয়ে বিষ ছড়াচ্ছে বিজেপি, অভিযোগ কুণালের। 21শে জুলাই সভায় শুধুই মমতার ছবি, তৃণমূলের প্রস্তুতিতে কড়া বার্তা। একবার রক্ত দিলে বাঁচবে 3টি জীবন, সুস্থ থাকবেন আপনিও। বিশ্ব রক্তদাতা দিবসে রক্তদানের আহ্বান চিকিৎসকদের। চা বাগানে চলছে বুলডোজার, শুভেন্দুর দাবিতে বিতর্ক। সত্যিটা আসলে কি? বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। মহেশতলার ঘটনায় বিজেপি সম্পূর্ণভাবে প্ররোচনা দিয়ে একটি মিথ্যের বাতাবরণ তৈরি করতে চাইছে। শুধু তাই নয়, মহেশতলার তুলসী কাণ্ডে বিজেপি মানুষকে বিভ্রান্ত করতে একটি সুপরিকল্পিত চিত্রনাট্য মঞ্চস্থ করছে, এমনই অভিযোগ করলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, মহেশতলা কাণ্ড নিয়ে বিজেপি বিষ ছড়াচ্ছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, ধরুন আপনার একটি দোকান আছে, আপনি কয়েকদিনের জন্য বাইরে গেলেন, সেখানে কেউ এসে ইট দিয়ে নির্মাণ করে একটি গাছ পুঁতে দিল। আপনার রুটি রোজের জায়গাটা সে বন্ধ করে দিতে চাইলো। এবার আপনি যখন সেটা ফিরে পেতে চাইছেন, তখন বলা হচ্ছে যে তুলসী মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। একই ঘটনা ঘটেছে মহেশতলায়। কুণালের দাবি, সেখানে কয়েকজন ফল বিক্রেতার দোকান ছিল, তারা ঈদের ছুটিতে সম্ভবত কোথাও বাইরে গিয়েছিলেন। ফিরে এসে দেখেছেন তাদের ফলের দোকানে তড়িঘড়ি একটা নির্মাণ করে তুলসী গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। তারা দোকান ফিরে পেতে চাইলে সেখানে অশান্তি ছড়িয়েছিল। অর্থাৎ সুপরিকল্পিতভাবে অশান্তি করার জন্যই ওই ফল বিক্রেতাদের রুটি রুজি বন্ধ করে সেখানে তুলসী গাছ লাগিয়েছিল বিজেপি। কুণালের আরো দাবি, গরিব দোকানিদের রুটি রুজি বন্ধ করে দিলে সেখানে অশান্তি ছড়াবে, তাই এমন চিত্রনাট্য বিজেপির। পরিকল্পিতভাবে অশান্তি করার জন্য তুলসী মঞ্চ করে দেওয়া হয়েছিল। যদিও তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশ সেই অশান্তিকে রুখতে পেরেছে। এই ঘটনায় যে বিজেপি কর্মীরা গ্রেপ্তার হয়েছেন, তাদের কাছ থেকে বোমা পর্যন্ত উদ্ধার হয়েছে বলে দাবি করেছেন কুণাল ঘোষ। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পালের মহেশতলা যাওয়ার সম্পর্কে কুণাল ঘোষের মন্তব্য যে যেখানে খুশি যেতেই পারেন, কিংবা হিংসা ছড়াতে নয়। কুণাল ঘোষ বলেন, বিজেপি নেতারা পশ্চিমবঙ্গে উস্কানি ও ঘৃণা ছড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশি ষড়যন্ত্র ব্যর্থ করে দিচ্ছে। 21শে জুলাই শহীদ দিবস ঘিরে ইতিমধ্যে পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের শীর্ষ নেতৃত্বের সূত্রের খবর, এবারের প্রচারে শুধুমাত্র তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করা হবে, আর কোনো নেতার ছবি, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ছবি থাকছে না। এই সিদ্ধান্ত দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলেই জানা গিয়েছে। উল্লেখযোগ্যভাবে এর আগে 2023 সালের নভেম্বর মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের এক সভায় অভিষেকের ছবি অনুপস্থিত থাকার বিষয়টি নিয়ে দলে জল ঘোলা হয়েছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কেন শুধুই মমতার ছবি থাকবে? এবার সেই বিতর্ক যাতে না তৈরি হয়, তার আগে স্পষ্ট বার্তা দিতে চাইছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রাজ্যের একাধিক জেলা সফর করে ঘর গোছাতে শুরু করেছেন। তৃণমূলের সাংগঠনিক আরও মজবুত করতে নেত্রী নিজেই সক্রিয়। তৃণমূল সূত্রে খবর, আগামী 10 বছর তিনি নেতৃত্ব নিজের হাতে রাখতেই আগ্রহী। ফলে এবারের 21শে জুলাইয়ের সভা ঘিরে শুধু আবেগ নয়, রয়েছে সুপরিকল্পিত রাজনৈতিক কৌশলও। 2026 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল এখন থেকেই ময়দানে নামছে। সেই লক্ষ্যে 21শে জুলাইয়ের বার্ষিক সভাকে মেগা শোতে পরিণত করতে চাইছে শাসক দল। ইতিমধ্যে সুব্রত বক্সির অফিসে জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান এবং কোর কমিটির সদস্যদের নিয়ে একাধিক প্রস্তুতি বৈঠকও শুরু হয়ে গিয়েছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দলের একাধিক শীর্ষ নেতা। 21শে জুলাইয়ের সভা ও তার তাৎপর্য নিয়ে সুদীপ আরও বলেন, আমরা লোকসভায় বৃহত্তম দলের অন্যতম। এবার 21শে জুলাই অধিবেশন ডাকা হয়েছে, আমাদের সমস্ত সাংসদরা সেই সভায় থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছিল, কিন্তু তার সত্ত্বেও 47 দিন আগেই বর্ষাকালীন অধিবেশন ডেকে নেওয়া হলো। এটা বাংলাকে পরিকল্পিতভাবে গুরুত্বহীন করে তোলার চক্রান্ত। আমাদের লক্ষ্য সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়া। এবার সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ আসন জিতে আসবো। প্রতি মাসে 2 বার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের রিজিওনাল ব্লাড সেন্টারে লাইন দিতে হয় আলমাস আনসারিকে। তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে। বিডি বেঁধেই তার সংসার চলে, কিন্তু অভাবের সংসারে আলমাসের চিন্তা তার 18 বছরের ছেলে। তিনি থ্যালাসেমিয়ায় আক্রান্ত। আগে মাসে 1 ইউনিট করে রক্তের প্রয়োজন হতো, এখন মাসে লাগে 2 ইউনিট রক্ত, অর্থাৎ বছরে 24 ইউনিট। থ্যালাসেমিয়া রোগীদের জন্য বর্ধমান মেডিকেলে রক্ত মিলেও বছরে 24 ইউনিট পাওয়া যায় না। অগত্যা রক্তদাতা বা ডোনার জোগাড় করতে হয়। পরিস্থিতি এমনই যে আলমাস আনসারি রক্ত চাইতে পারেন, সেই কারণে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এড়িয়ে চলে। একই ছবি লোকমান শেখের পরিবারেও। ঝাড়খণ্ডের পাকুড়ের বাসিন্দা লোকমান শেখ মাঠে টিকা শ্রমিকের কাজ করে তার সংসার চলে। লোকমানের বাড়িতেও ছেলে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। প্রথম ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা থেকে ব্ল্যাকে ছেলের জন্য রক্ত কিনেছেন। অভাবের সংসারে সেই খরচ চালাতে পারেননি, তাই যোগাযোগ করেন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। কিন্তু এখানেও রক্ত পাওয়া নিয়ে সমস্যা, তাকে ডোনার আনতে বলা হয়েছে। তাই লোকমান শেখের চিন্তা, কিভাবে ডোনার জোগাড় করবেন তা তিনি ভেবে পাচ্ছেন না। শুধু থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য নয়, বিভিন্ন রোগ এবং অস্ত্রোপচারের জন্য রক্তের প্রয়োজন হয়, আর তা জোগাড় করতে না পারলে রক্তের অভাবে অনেক রোগীর মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। কিন্তু একজন মানুষ রক্তদান করলে অন্তত 3 জন রোগীর জীবন বাঁচাতে পারে। চিকিৎসকরা বলেছেন, একদিকে রক্ত দিয়ে যেমন রোগীর জীবন বাঁচে, অন্যদিকে রক্তের মধ্যে থাকা প্লাজমা, রক্তরস বা প্লেটলেট, রক্তকণিকা আলাদাভাবে রোগীদের জীবন বাঁচাতে সাহায্য করে। তাই চিকিৎসকদের আর্জি, বিশ্ব রক্তদাতা দিবসে সকলে এগিয়ে আসুক, নির্ভয়ে রক্তদান করুক এবং মানুষদের জীবন বাঁচাক।
প্রতি বছর 14 জুন দিনটি বিশ্ব রক্তদাতা হিসেবে পালন করা হয়। সমগ্র বিশ্বের মানুষের কাছে রক্তদান কেন প্রয়োজনীয় সেই বিষয়ে সচেতন করার পাশাপাশি রক্তদান নিয়ে অমূলক ভীতি, নতুন নতুন রক্তদাতা তৈরি করা, মানুষের মধ্যে সংহতি গড়ে তোলার বার্তা দেওয়া হয় এই দিনটিতে। 1868 সালের 14 জুন জন্মেছিলেন নোবেলজয়ী জীববিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টিনার। এবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করার জন্য 1930 সালে তিনি নোবেল পুরস্কার পান। তার জন্মদিনকে স্মরণ করতে 14 জুন পালিত হয় বিশ্ব রক্তদাতা দিবস। চিকিৎসকরা জানাচ্ছেন, বহু মানুষের ধারণা আছে রক্তদান করলে নাকি শরীর দুর্বল হয়ে যায়, কিন্তু সেই ধারণা ভুল। রক্তদান করা শুধুমাত্র অন্যের জন্য নয়, নিজের শরীরের জন্য উপকারী। গবেষণা অনুযায়ী মানুষের শরীরে প্রতিনিয়ত রক্তকণিকা তৈরি হচ্ছে, আবার একটু নির্দিষ্ট সময়ের পরে সেই রক্তকণিকার আয়ু শেষ হয়ে যায়, আবার নতুন রক্তকণিকা সেই জায়গা নিয়ে নেয়। পূর্ব বর্ধমান জেলা লাগোয়া বীরভূম, বাঁকুড়া, হুগলি, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাইরের রাজ্য বিহার, ঝাড়খণ্ড, এমনকি অসম থেকেও রোগীরা আসেন চিকিৎসার জন্য। ফলে রক্তের প্রয়োজনে খুব বেশি বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। আর এই পরিস্থিতিতে হাসপাতালে নেগেটিভ গ্রুপের রক্ত নেই বললেই চলে, পাশাপাশি এ পজিটিভ, ও পজিটিভ এবং এবি পজিটিভ রক্তের যোগানও খুব কম। এদিকে পুজোর পর থেকে এবং গরমের মরশুমে রক্তদান শিবির না হওয়ার কারণে রক্তের সংকট দেখা দেয়। ঝাড়খণ্ডের বাসিন্দা লোকমান শেখ বলেন, প্রতি মাসে থ্যালাসেমিয়া রোগের জন্য 1 ইউনিট করে রক্ত লাগে। প্রথমে রক্ত কিনছিলাম, গরিব মানুষ, রক্ত পেতাম না, তাই বিভিন্ন জায়গা ঘুরে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে আসি রক্তের জন্য। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসবিপি চিকিৎসক তাপস ঘোষ বলেছেন, বিজ্ঞান উন্নত হলেও আজ পর্যন্ত আমরা ল্যাবরেটরিতে রক্ত তৈরি করতে পারি না। ফলে রক্তের জন্য মানুষের উপরেই নির্ভরশীল আমরা। দান ছাড়া রক্তের প্রয়োজন মেটানো সম্ভব নয়। রক্তদানের মাধ্যমে প্লেটলেট দান করা হয়। রক্তদান দাতার কাছে হোল ব্লাড নেওয়া হয়। এরপর আমরা কম্পোনেন্ট সেপারেশন নামে প্রসেসরের সাহায্যে রক্তের উপাদানগুলি ভাগ করে ফেলি, রক্তরস ও রক্তকণিকা আলাদা করে ফেলি। তিনি আরো বলেন, তবে সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে, যেটা প্রতি বছর সামাল দিতে হয়, তা হলো ডেঙ্গি আক্রান্ত হলে প্লেটলেট কমে যায়, তখন প্লেটলেট দিতে হয়। এছাড়া ক্যান্সার কিংবা রক্তাল্পতা বা হিমোফিলিয়া জাতীয় রোগের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী রক্তের বিভিন্ন অংশ কাজে লাগে। এছাড়া থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া জাতীয় রোগীদের প্লাজমা ও ফ্যাক্টর দেওয়া হয়ে থাকে। আমাদের রিজিওনাল ব্লাড সেন্টারের উপর পূর্ব বর্ধমান জেলা ছাড়াও আরামবাগ, বীরভূমের একাংশ ও পশ্চিম বর্ধমান জেলাগুলি নির্ভরশীল। এছাড়া বর্ধমান শহরের খোসবাগান সহ বিভিন্ন এলাকা বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের উপরে নির্ভরশীল। ফলে বিশ্ব রক্তদাতা দিবসে একটাই বার্তা দেব, সবাই মিলে এগিয়ে আসুন, রক্তদান করুন, মানুষের জীবন বাঁচান। চা বাগান নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। শুভেন্দুর দাবি, সাধারণ মানুষের জীবিকা নষ্ট করতে বুলডোজার ব্যবহার করে চা বাগান নষ্ট করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। স্বাভাবিকভাবে এ নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। পাল্টা শুভেন্দুর বিরুদ্ধে তোপ দেখেছেন তৃণমূলের উদয়ন গুহ। তার মতে, বিরোধী দলনেতার মাথায় ঠিক নেই। ফলে প্রশ্ন উঠেছে, সত্যিটা কি? সত্যি কি বুলডোজার দিয়ে চা বাগান নষ্ট করে দিচ্ছে রাজ্য সরকার? বৃহস্পতিবার ঘটনাটি ঘটে কোচবিহারের তুফানগঞ্জে। সেখানে বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা গিয়ে একটি চা বাগান নষ্ট করে দেন। বুলডোজার ব্যবহার করে চা বাগানের জমি সাফ করা হয়। এই নিয়ে সেদিন এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়তে হয় বন দপ্তরকে। পরে পুলিশ প্রহরায় ওই কাজ শেষ করেন বন আধিকারিক ও বনকর্মীরা। শনিবার এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিরোধী দলনেতা। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে বুলডোজার ব্যবহার করে চা বাগান সাফ করা হচ্ছে। ওই পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু। লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আবারও তার উপজাতি বিরোধী চেহারা দেখিয়েছে। মাত্র একদিন আগে রসিক বিলের তুফানগঞ্জের একটি চা বাগান, যা আমাদের আদিবাসী ভাই বোনদের একমাত্র জীবিকা ছিল, সেখানে জেসিবি ব্যবহার করে নির্মমভাবে ধ্বংস করা হয়েছে। এটি উত্তরবঙ্গের আদিবাসী সম্প্রদায়ের অস্তিত্বের উপর সরাসরি আক্রমণ করা, কারণ তারা তৃণমূলের কংগ্রেসের ভোট ব্যাংক নয়। ওই পোস্টে শুভেন্দু জানান যে বিষয়টি নিয়ে তারা ইতিমধ্যে সরব হয়েছেন। বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বিষয়টি তোলেন। শুভেন্দু লিখেছেন, আমরা আমাদের আদিবাসী সম্প্রদায়ের উপর এই অন্যায় সহ্য করব না।